إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم شكرا محمد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত অত্যন্ত মহব্বত করে অনেক ভালোবেসে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা সুস্থতার সহিত আমাদেরকে ওয়াক্ফ মসজিদ কাওলা সাকিন জামা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কথা শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা যেটা সূরাতুল জিলজাল। সেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি আয়াত বর্ণনা করেছেন। আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই সূরা থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এর মধ্যে সূরাতুল জিলজাল, এই সূরাটা হলো 99 নম্বর সূরা। কত নম্বর সূরা ভাই? 99 নম্বর সূরা। এগুলো আমাদের সাধারণ জ্ঞান, এগুলো একজন ইমানদার মুসলমান হিসেবে জানা থাকা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কতটি সূরা নাযিল করেছেন? 114টি। কয়টি ভাই? 114টি। আর এর মধ্যে সূরাতুল জিলজাল হলো 99 নম্বর সূরা। 99 নম্বর সূরা হলো সূরাতুল জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো প্রকম্পিত হওয়া, কেঁপে ওঠা, ভূমিকম্প হওয়া, জিলজাল শব্দের অর্থ। আমরা এই সূরা থেকে যেহেতু আলোচনা করব, প্রথমে আমরা এই সূরার অর্থগুলো জেনে নিব। আল্লাহ তাআলা এই সূরার 8টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, হে নবী, যখন এই জমিনকে বিকট প্রকম্পনের সাথে প্রকম্পিত করা হবে, কাঁপিয়ে দেওয়া হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই জমিন তার মধ্যে যে ভারী ভারী জিনিসগুলো রয়েছে সেই ওই ভারী জিনিসগুলোকে বের করে দিবে। তার মধ্যে পাহাড়, পর্বত, নদী, নালা, বড় বড় বিল্ডিং যা কিছু আছে না কেন, যেদিন এই জমিন তার মধ্যে, তার ভূগর্ভের মধ্যে যা আছে সবকিছুকে সে ভূমি করে দিবে, সবকিছুকে সে বের করে দিবে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলতে থাকবে, আরে এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হয়ে গেল? সে তার মধ্যে যা ছিল, এত বড় বড় বিল্ডিং, পাহাড়, পর্বত সবকিছুকে সে বের করে দিচ্ছে, সবকিছু সে ভূমি করে দিচ্ছে। আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন এই দুনিয়া সে তার খবরকে, আদেশকে সে বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ ওই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে আদেশ করবেন এটা বর্ণনা করার জন্য। ইয়াওমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হতে থাকবে, দলে দলে একত্রিত হতে থাকবে এবং তারা তাদের সেই আমলনামাকে দেখতে পাইবে। এরপর আল্লাহ তাআলা সপ্তম আয়াতের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই দিন যে তারা বের হবে, তারা যে উঠে আসবে, ওই দিন তারা দেখতে পাবে সে দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি কোনো অনুপরিমাণও ভালো কাজ করে থাকে, সে সেটাকে দেখতে পাইবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং দুনিয়াতে থাকা অবস্থায় সে যে তার অনুপরিমাণ খারাপ কাজ করেছে, সবচেয়ে ছোট চাইতে ছোট যে পরিমাণ খারাপ কাজে সে করেছে না কেন, সেটাকেও সে দেখতে পাইবে। এটা হলো সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত বর্ণনা। এতটুকু আয়াতের অর্থের প্রতি খেয়াল করলে বোঝা যায় যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যখন দুনিয়াটাকে কিয়ামতের সম্মুখীন করবেন, দুনিয়ার পরিস্থিতিটা কিরকম হবে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রশ্ন করত যে আল্লাহর নবী কিয়ামত কখন হবে। নবী যখন দিনে আলোচনা করতেন সকলকে বলতেন যে দুনিয়াতে থাকতেছো, তোমরা চলতেছো, একটা সময় কিন্তু এই দুনিয়া থাকবে না, কিয়ামত সংঘটিত হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো কাফেররা, বেঈমানরা যারা ছিল, তারা নবীজিকে কটাক্ষ করে বলতো যে কিয়ামত কবে হবে। কোরআনের মধ্যে বিভিন্ন ভাবে এটা বর্ণিত হয়েছে। কাফেররা বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কখন সংঘটিত হবে। তারা কখনো কখনো নবীজিকে এভাবে প্রশ্ন করতো মাতা হাযা ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, আরে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আমাদেরকে বলে দাও কিয়ামত কখন সংঘটিত হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সূরাতুল জিলজালকে নাযিল করেন। নাযিল করে বলে দেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হে নবী আপনি বলে দেন কিয়ামত ওই দিনে সংঘটিত হবে যেদিন এই ভূগর্ভ, যেদিন এই জমিন প্রকম্পনে প্রকম্পিত হবে, জমিন যেদিন কেঁপে উঠবে, ওই দিন এই দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল জিলজালের আরেক নাম হলো সূরাতুল জামি'। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
এক গ্রাম্য লোক আসলো, আসার পরে বললো, ও আল্লাহর নবী, আপনি আমাকে কোরআন শিখিয়ে দেন, আমি কোরআন শিখতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কোরআনের মধ্যে যে আলিফ লাম যুক্ত সূরাগুলো রয়েছে তার মধ্য থেকে তুমি 3টি সূরার মাধ্যমে কোরআন পড়া শুরু করো। এই 3টি সূরা আলিফ লাম যুক্ত অনেক সূরা রয়েছে, তার মধ্য থেকে 3টি আলিফ লাম যুক্ত সূরার মাধ্যমে আমি তোমাকে কোরআন শিখাতে চাই। তখন এই গ্রামের লোকটি বলল, ও আল্লাহর নবী, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারবো না। আমাদের মধ্যে এরকম অনেকেই আছি, আমরা ছোট সময় যারা কোরআন শিখি নাই, বয়স হয়ে যাওয়ার কারণে এখন হাজার চেষ্টা করলেও দেখা যায় ছোট সময় একটা ছোট বাচ্চা যেরকম উচ্চারণ করতে পারে ওইভাবে আমাদের উচ্চারণ হয় না, কারণ বয়স বেড়েছে, জিহ্বা মোটা হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। ঠিক নবীজির কাছে যে সাহাবী এসেছে, যে গ্রাম্য লোকটা এসেছে, সেও বলতেছে, হে নবী, আপনি যে আমাকে বলতেছেন আলিফ লাম দ্বারা শুরু হওয়া এরকম 3টা সূরার মাধ্যমে আমাকে কোরআন শিখাবেন, আমার অন্তর তো শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার অনেক বয়স হয়েছে, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না, আমি চেষ্টা করলে আমার মুখ দিয়ে আসে না। তখন নবীজি বললেন, ঠিক আছে, তাহলে হামিম শব্দ দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে তার মধ্যে থেকে 3টি সূরার মাধ্যমে কোরআন পড়া শুরু করো। ওই লোক একই উত্তর দিল, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি পড়তে পারি না। নবীজি আবার বললেন, তাহলে তুমি কোরআনের মধ্যে যে আল্লাহ পাকের তাসবিহযুক্ত সূরা শুরু হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী, সাব্বিহ শব্দের মাধ্যমে যে সমস্ত সূরা শুরু হয়েছে তার মধ্যে থেকে তুমি 3টি সূরার মাধ্যমে কোরআন পড়া শুরু করো। আবার সেই লোকটি একই উত্তর দিল, আল্লাহর নবী, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই ব্যক্তিকে সূরাতুল জিলজাল শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। নবী যখন ওই সাহাবীকে, ওই লোকটাকে যখন সূরাতুল জিলজাল শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে ওই লোকটা চলে যাইতেছিল এবং বলতেছিল যে নবীজি যে আমাকে সূরাতুল জিলজাল শিক্ষা দিয়েছে, যা শিক্ষা দিয়েছে এর উপর আমি মৃত্যু পর্যন্ত আমল করব, এর একটুকু বেশি করব না, এর মধ্যে আমি কোনো রকম কমও করব না, বেশিও করব না। সুবহানাল্লাহ। তখন নবীজি সাহাবায়ে-কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, ওই লোকটা সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজির, এই সূরাতুল জিলজালের অনেক গুরুত্ব রয়েছে। সূরাতুল জিলজালের ব্যাপারে হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলতের কথা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে সে নিসফুল কোরআন, অর্ধ কোরআন পাঠ করলে যে পরিমাণ নেকি অর্জন হইতো সেই পরিমাণ নেকি সে অর্জন করবে। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি সূরাতুল জিলজাল পাঠ করে তাহলে অর্ধেক কোরআন তেলাওয়াতের পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের এই সূরা পাঠ করবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যালিকা সুলুসুল কোরআন, এটা হলো কোরআনের 1/3। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, কোরআনের কারিমের 3 ভাগের 1 ভাগ পাঠ করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এরপর উনি আবার বলেন, যে ব্যক্তি সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা পাঠ করবে, নবীজি বলেন যে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 1/4 পাঠ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ কোরআন হলো 30 পারা, সূরা নাসর যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে 7.5 পারা কোরআন পাঠ করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। ঠিক তদ্রূপভাবে হাদিসের আরেক অংশের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার আমলনামাতে আল্লাহ তাআলা কোরআনের 1/4 পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সর্বশেষ বলেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 1/4 পাঠ করার পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা এক হাদিস দ্বারা জানতে পারলাম, নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে তার আমলনামায় অর্ধেক কোরআনের সওয়াব দিবেন। আর এই হাদিস দ্বারা বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কোরআনের 1/4 পাঠ করার সওয়াব দিবেন। দুটো হাদিসে সনদ এবং মতনের দিক দিয়ে সহিহ। তো যে ব্যক্তি
এই সূরা জিলজাল পাঠ করবে, এক হাদিস দ্বারা আমরা অর্ধ কোরআনের সওয়াব পাবো, আরেক হাদিস দ্বারা আমরা 1/4 পাঠ করার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই সূরাতুল জিলজাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সূরাতুল জিলজালের তাফসীর করতে গেলে প্রথমে যে কথাটা আসে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে তীব্র প্রকম্পনের সাথে প্রকম্পিত করবেন, কাঁপিয়ে তুলবেন ভূমিকম্পের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনকে কাঁপিয়ে দিবেন, কাঁপিয়ে দেওয়ার পূর্বে কিয়ামতের কিছু ভয়াবহ আলামত প্রকাশ পাবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে ভয়াবহ 4টি আলামতের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে এর পূর্বে বড় বড় 4টি কিয়ামতের আলামত প্রকাশ পাবে। এর মধ্যে একটা হলো বেশি বেশি ভূমিকম্প হবে, জমিনের মধ্যে বেশি বেশি ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে, বিভিন্ন ধরনের এরকম আযাব গজব নেমে আসবে। তখন তোমরা বুঝবা যে কিয়ামত অতি সন্নিকটে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই, বিশেষ করে বিগত 1-1.5 বছর আগে তুরস্কে বিশাল বড় ভূমিকম্প হয়েছিল। 40 থেকে 48 সেকেন্ড মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ জমিনের ভিতরে প্রবেশ করেছিল, এমনকি শত শত বিল্ডিং ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরকম জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তো জমিনের মধ্যে যখন এরকম ভয়াবহ ভূমিকম্প দেখা দিবে, তখন নবীজি বলেন যে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের পূর্বে আরেকটা বড় যে আলামত প্রকাশ পাবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন, বিদ্যা জ্ঞানকে উঠিয়ে নেবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানকে বিদ্যাকে উঠিয়ে নেবেন, মানে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জ্ঞানের ধারক বাহক, যারা বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মৃত্যু দিয়ে দিবেন এবং পরবর্তী প্রজন্ম তাদের মতো এরকম জ্ঞানী লোক তৈরি করতে আর সম্ভব হবে না। আজকে আমাদের সমাজে যারা বড় বড় জ্ঞানীরা, যারা বড় বড় সাহিত্যিক, যারা বড় বড় আলেম ওলামা যারা চলে যায়, তাদের জায়গাটাকে দখল করার জন্য ওরকম ভাবে আলেম, ওরকম জ্ঞানী তৈরি হচ্ছে না। এটাও কিয়ামতের বড় একটা আলামত। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন যে কিয়ামতের পূর্বে কিয়ামতের আরেকটা বড় আলামত হলো হত্যা বেশি পরিমাণে বেড়ে যাবে। রাস্তাঘাটে খালে বিলে দেখা যাবে বিভিন্ন জায়গায় এরকম লাশ পড়ে থাকবে, অজ্ঞাতনামা, পরিচয়হীন বিভিন্ন লাশের এরকম গন্ধ পাওয়া যাবে, যাদের কোনো পরিচয় থাকবে না। মানুষকে কারণে অকারণে মানুষ হত্যা করে ফেলবে, অল্পতে একে অপরের উপরে আঘাত করবে, যেটা বর্তমানে চলছে। এটা হলো কিয়ামতের অন্যতম আরেকটা বড় আলামত। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন কিয়ামতের পূর্বে আরো একটা বড় আলামত প্রকাশ পাবে, সেটা হলো মানুষের টাকা পয়সা, ধন সম্পদ বেড়েই চলবে। শুধু তাই নয়, এই পরিমাণ সম্পদ মানুষের বাড়বে যে তার কি পরিমাণ সম্পদ আছে সে নিজেই হিসাব রাখতে পারবে। আজকে দুনিয়াতে এটা অহরহ চলছে। এরপরে যখন এই সমস্ত আলামতগুলো প্রকাশ পাবে, তখন এই নবীজি বলেন যে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে যেদিন জমিনকে বিকট প্রকম্পনের সাথে অনেক শক্তিশালী ভাবে জমিনকে প্রকম্পিত করা হবে, ওই দিন এই 4টা আলামত প্রকাশ পাওয়ার পরে জমিনকে শক্তিশালী ভূমিকম্পের মাধ্যমে কাঁপিয়ে তোলা হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যখন কিয়ামত সংঘটিত হবে, তখন দেখা যাবে যে দুনিয়ার প্রতিটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওই দিন মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। গর্ভধারিণী যে মা থাকবে, সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট সিংহার আওয়াজে তার গর্ভপাত হয়ে যাবে। দুগ্ধদাত্রী মা তার বাচ্চাকে সে দুধ পান করাইতে থাকবে। ঠিক ওই মুহূর্তে যখন ইসরাফিলের সিংহার আওয়াজ চলে আসবে, সে তার বাচ্চাকে রেখে পালাতে শুরু করবে। ওই দিন কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, যখন জমিনের মধ্যে ভূমিকম্প দেখা দেয়, তখন মূলত 4টি কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে থাকে। এর মধ্যে একটা হলো যখন মানুষ জমিনের মধ্যে অবাধে বেশি পরিমাণে মদ পান বাড়িয়ে দিবে, যখন মানুষ নির্বিচারে মদ পান করতে থাকবে, তখন দেখা যাবে যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভূমিকম্প দিয়ে থাকবেন। দ্বিতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভূমিকম্প হওয়ার আরেকটা বড়তম কারণ হলো জমিনের মধ্যে যখন বেশি পরিমাণে জিনা, ব্যভিচার বেড়ে যাবে। আজকে দেখা যায় যে স্কুল, কলেজ, ভার্সিটি, কর্মস্থল, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় আজকে নারীরা ধর্ষিতা হচ্ছে। এটা ভূমিকম্প হওয়ার অন্যতম আরেকটা কারণ। এবং জমিনের মধ্যে যখন বেশি পরিমাণে গান বাজনা বেড়ে যাবে, তখন নবীজি বলেন যে জমিনের মধ্যে ভূমিকম্প দেখা দিবে। শুধু তাই নয়, জমিনের মধ্যে যখন বেশি পরিমাণে নাচ, বেশি পরিমাণে অবাধ মেলামেশা প্রকাশ পাবে, ঠিক তখনই জমিনের মধ্যে এরকম বড় ধরনের ভূমিকম্প এবং বড় ধরনের আযাব নেমে আসবে। মুহতারাম হাজিরিন, যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে পুরো দুনিয়াটাকে আল্লাহ তাআলা কাঁপিয়ে তুলবেন,
সেই ইসরাফিলের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে এসেছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাটা নিয়ে, যে বাঁশিটা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন, ওনার একটাই কাজ, আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীর শুরু লগ্ন থেকে সৃষ্টি করেছেন, উনি সিংহাতে ফু দেওয়ার জন্য, যার ফুর মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। উনি একটা নয়, দুইটা নয়, তিনটা ফু দিবেন। তো সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মুখের মধ্যে যে সিংহাটা নিয়ে আছেন, সেই সিংহাটার মধ্যে 11টা ছিদ্র রয়েছে। নবীজি বলেন যে সমস্ত জগৎ, শুধু এই দুনিয়া না, যত জগৎ আছে, সৌরজগৎ, মঙ্গল গ্রহ, যত গ্রহ উপগ্রহ যত কিছু আছে, সমস্ত জগৎকে একত্রিত করে যদি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার সেই একটা ছিদ্র দিয়ে দেওয়া হয়, তাহলে এই সমস্ত জগৎ ছিদ্রের এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, কিন্তু সেই ছিদ্রের চতুর্পাশের কোনো পাশের মধ্যে সারা দুনিয়া লাগবে না। সুবহানাল্লাহ। তার মানে এই পুরা জগৎটাকে একটা ছিদ্র দিয়ে নেওয়া যাবে, আবার বের করে নিয়ে আসা যাবে, কিন্তু এত বড় ছিদ্র যে ছিদ্র সেই চতুর্পাশের কোনো অংশের মধ্যে এই সমস্ত জগৎ কোনো রকম বসা লাগবে না। তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যে ছিদ্রটা রয়েছে, যে সিংহাটা রয়েছে, সেটা হলো 11টা ছিদ্র বিশিষ্ট। একটা ছিদ্রের পরিমাণ যদি এতটুকু হয়, তাহলে 11টা ছিদ্রের পরিমাণ কতটুকু হবে? আর এই বাঁশিটা বা এই সিংহাটা যে মুখের মধ্যে রয়েছে ইসরাফিলের, সেই ইসরাফিলের মুখটাই কত বড়, আর যে মুখটা এত দেহের মধ্যে রয়েছে, সেই দেহটাকে আল্লাহ তাআলা কত বড় রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর যে আল্লাহ তাআলা এত বড় ফেরেশতা তৈরি করেছেন, সেই মহান রব্বুল আলামিন কত বড়। এই জন্য মুহতারাম হাজরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফু দিবেন, আল্লাহ তাআলা বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন এই সিংহার মধ্যে প্রথম ফু দিবেন, সাথে সাথে দুনিয়ার যে পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং যা কিছু আছে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উড়তে থাকবে। আমরা দেখি যখন জানালা দিয়ে বা এরকম দরজার ফাঁক দিয়ে যখন রোদ্রের আলো প্রবেশ করে, তখন দেখা যায় ধূলিকণাগুলা এরকম উড়তে থাকে। ঠিক তদ্রুপভাবে সেই অনুবিশিষ্ট ধূলিকণার মতো ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ পাওয়ার পরে, প্রথম সিংহার মধ্যে যখন ফু দিবেন, এরকম দুনিয়ার সমস্ত গাছপালা, নদী নালা, বিল্ডিং, পাহাড় পর্বত সমস্ত কিছু ওই দিন এরকম রুইয়ের মতো, দোলার মতো উড়তে থাকবে। ওই দিন মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষসকল তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের সেই পরিস্থিতি হবে কঠিন, ভয়াবহ। ওয়াতারান নাসা সুকারা, হে নবী আপনি ওই দিন আপনার উম্মতরা দেখবে মানুষ পাগলের মতো ছোটাছুটি করতেছে। ওয়ামা হুম বিসুকারা, তারা আসলে সুকারা, তারা আসলে ওই দিন পাগল নয়, বরং তারা সেটা আল্লাহ পাকের কঠিন শাস্তি দেখে ফেলেছে, এই জন্য সে পলায়ন করতে শুরু করেছে, পাগলের মতো সে ছোটাছুটি করতে শুরু করেছে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফু দিবেন। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নবীজি বলেন যে দুনিয়ার যত প্রাণীকুল রয়েছে, সমস্ত প্রাণীকুল মুহূর্তের মধ্যে মৃত্যুতে পরিণত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবেন, হে আজরাইল দুনিয়াতে আর কে কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন জিন জাতিরা বাকি আছে। তখন বলবে ঠিক আছে, জিন জাতিকে শেষ করে ফেলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন জাতিকে মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা মান বাকিয়া, হে জিবরাইল, হে আজরাইল দুনিয়াতে আর কে কে বাকি রয়েছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন চারজন প্রসিদ্ধ বড় ফেরেশতা বাকি রয়েছে, আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিবরাইল। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ঠিক আছে এই ফেরেশতাদেরকে মেরে ফেলো। তখন একে একে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকেও মেরে ফেলবেন। এরপরে আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা এখন দুনিয়াতে কে বেঁচে আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হে আল্লাহ এখন আমি আর তুমি বাকি আছি। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বলবেন এবার তুমি তোমার নিজের জানকে কবজ করে দাও। সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে উঠবে, হে আল্লাহ যদি জানতাম পৃথিবীর শুরু লগ্ন থেকে যে সমস্ত কিছু মৃত্যুর পরে আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাহলে আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই দায়িত্বভার আমি আমার কাঁধে নিতাম না। কারণ আমি জানি একটা মানুষের মৃত্যু দেওয়া, একটা মানুষের জানকে কবজ করা কতটুকু কষ্ট। আল্লাহ তাআলা সেদিন আদেশ পালনাতে সাথে সাথে হযরত আজরাইল নিজের জানকে নিজে কবজ করে ফেলবেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহ পাকের রাজত্ব আছে। তো বলেছিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 3টা ফু দিবেন। ইতিমধ্যে ফু হয়ে গেছে কয়টা? 2টা। এক ফুর মাধ্যমে সারা দুনিয়া তছনছ হয়ে গিয়েছে, দ্বিতীয় ফুর মাধ্যমে সমস্ত কিছু প্রাণীকুল মৃত্যুবরণ করেছে। এরপরে আল্লাহ তাআলা
কিছু পরিমাণ অল্প পরিমাণ সময়ের জন্য ইসরাফিলকে বলবে, এখন তো সবাই মৃত্যু, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল তুমি অল্প সময়ের জন্য জীবিত হও এবং তুমি তোমার যে তৃতীয় কাজ সেই কাজটা করো, তৃতীয় নাম্বার ফু দিয়ে তুমি সাথে সাথে আবার মৃত্যুবরণ করবে। সাথে সাথে ইসরাফিল ওই দিন তার তৃতীয় ফুৎকার দেওয়ার পরে সাথে সাথে সেও মৃত্যুবরণ করবে এবং তৃতীয় ফু দেওয়ার পরে সমস্ত মানুষ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মান বাআসানা মিন মারকাদিনা হাযা মাওয়াদার রহমান, আল্লাহ তাআলা বলেছেন ওই দিন যখন তৃতীয় সিংহায় ফু দেওয়া হবে সমস্ত মানুষ মৃত অবস্থায় থাকার পরে কবর থেকে তারা জীবিত অবস্থায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় উঠে তারা হাসরের মাঠের দিকে অগ্রসর হতে থাকবে। যেদিন চূড়ান্ত বিচারের ফায়সালা হবে সমস্ত মানুষ ওই দিন সেই বিচারের মাঠের দিকে অগ্রসর হতে থাকবে। মুহতারাম হাজিরিন, এরপরে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের শেষের আয়াতে বলতেছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস, ওই দিন মানুষ দলে দলে তারা একত্রিত হতে থাকবে লিইউরাউ আমালাহুম, যেন তারা তাদের আমলগুলোকে দেখতে পারে। তারা দুনিয়াতে থাকা অবস্থায় যে গুনাহের কাজ করেছে, যে নেকের কাজ করেছে সেই সমস্ত আমলকে সে দেখতে পাইবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই দিন হাসরের ময়দানে তারা যদি কোনো পরিমাণ নেক কাজ করে থাকে সেটাকেও তারা দেখতে পাইবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি সে পরিমাণ কোনো অপরাধ কোনো অন্যায় কাজ করে থাকে সেই দিন সে সেই আমলটাকেও দেখতে পাইবে। হাসরের মাঠের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মাঠটা হবে 50,000 বছরের। ওই দিন হাসরের মাঠের কঠিন পরিস্থিতি এরকম হবে সূর্যটা মাথার খুব কাছে চলে আসবে, যার কারণে দেখা যাবে যে মাথার মগজগুলা গলে গলে কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ থেকে বের হতে থাকবে। আর সেই সূর্যের তাপে আর সেই হাসরের মাঠের জমিনটা হবে তামার জমিন, নিচের দিক দিয়ে উত্তপ্ত হয়ে যাবে রৌদ্রের আলোতে তামা। সেই তামার উত্তপ্ত রোদে এবং সেই রৌদ্রের তীব্রতার কারণে দেখা যাবে শরীরের ঘাম বের হতে হতে নবীজি বলেন কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পানি হয়ে যাবে, কারো সাঁতার হয়ে যাবে এবং জিহ্বাটা নাভি পর্যন্ত কোমরের মতো চলে যাবে। সেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা বলে যাবে, বলবে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা কোরআনের আরেক সূরার মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন প্রত্যেক ব্যক্তি তার প্রত্যেক আপনজন থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া আবি, তার বাবার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার বন্ধু বান্ধবের কাছ থেকে পলায়ন করবে এবং মা বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। হাসরের মাঠের কঠিন পরিস্থিতি এরকম হবে হুফাতান উরাতান মুশাতান গুরলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই দিন মানুষেরা থাকবে নগ্ন পায়ে, তাদের পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, সকলে হাসরের মাঠের দিকে পায়ে হেঁটে আসতে থাকবে এবং সবাই থাকবে উলঙ্গ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী হাসরের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন সবাই একসাথে থাকবে, উপস্থিত থাকবে। আর ওই দিন যদি সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়ায় তাহলে কেউ কি কাউকে দেখে লজ্জা পাবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আয়েশা, ওই দিন হাসরের মাঠের পরিস্থিতি এরকম হবে একজন আরেকজনকে দেখবে দূরের কথা, লজ্জা পাবে দূরের কথা, সে নিজেকে নিয়ে চিন্তা করতে করতে সে অন্যের কথা বলে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে। মুহতারাম হাজিরিন, ওই দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমার আপনার জান্নাতে যাওয়ার কোনো ফায়সালা হবে না। এই জন্য নবী আলাইহিস সালামের সুপারিশ যদি আমরা পেতে চাই নবীর সুন্নাত আমাদের মধ্যে ফিট করতে হবে। নবী আলাইহিস সালাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন, এই যে সূরা জিলজাল কিয়ামতের এত বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এনেছেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই কিয়ামতের কঠিন পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হবে। সেদিন মানুষ ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য অনেক পেরেশানিগ্রস্ত হয়ে যাবে। সেই দাজ্জাল সেদিন প্রকাশ পাবে, কিয়ামতের পূর্বে ভয়াবহ পরিস্থিতি হবে। তো এই সমস্ত পরিস্থিতি, কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র পথ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়া এবং আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন ঈমানের অবস্থায় মৃত্যু পর্যন্ত থাকা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই হাসরের কঠিন ময়দানে যেন নবীজির সুপারিশ আমাদের জন্য যেন নাযিল করেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিক নির্দেশনা মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সকলের সেই আমলগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।